আজকের মিনি ভ্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। তো এখন বাজে প্রায় 6টা। তো মেয়েকে স্কুলে রেডি করে তারপরে গাড়িতে তুলে দিয়ে এসে এই দেখো আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখি যে একদম কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে যেন একদম ভরপুর শীত। তো আসলে এখনও অতটা শীত পড়েনি, এখনও হচ্ছে হালকা শীত, মানে সকালটা। আর এই কুয়াশা পড়া দেখে কিন্তু আমার মানে টিউশন পড়তে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। মানে তখন যেতাম টিউশন পড়তে, একদম মানে কুয়াশায় ভরা, মানে রাস্তায় একদম কিছুই দেখতে পেতাম না। তো সকালটা কিন্তু ভীষণ ভালোই লাগতো। তো যাই হোক, এই দেখো আমি ছাদ থেকে নেমে চলে এসেছি নিচে। তো নিচে এসে ঝটপট চা খেয়ে নিয়েছি, তারপরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে আমার হাজব্যান্ড আজকেও সকাল সকাল বেরোবে, তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কালকে মাছ নিয়ে এসেছিলো, তো কালকে রান্না করেছিলাম আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম তো আজকে ঢ্যাঁড়সে দেওয়ার জন্য। তো এই দেখো আমি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা রান্নাও করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডের এই তরকারিটা কিন্তু ভীষণ প্রিয়, তাই আমি রান্না করে নিলাম। আর এইদিকে দেখো আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি, একদম ফুলকো ফুলকো রুটি। একদিকে তরকারি আর অন্যদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি, এই দেখো। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি। এই দেখো, তো কালকেরও কিছুটা মাংস ছিল, তো ওকে আমি দিয়ে দিয়েছি খেতে। তো খাওয়া দাওয়া করে এই দেখো বেরিয়ে চলে গেল। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মটর, তো ওকে বহরমপুরে দিয়ে আসতে হবে, তার জন্যই আজকে গেল। তো এই দেখো আমার এইদিকে আমি আবারও রান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ডালটা তেলে দিয়ে নেব। তো তাই আমি দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন, আর তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম এই দেখো ডালটা। তো দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।